আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে বানান করে কোরআন শিক্ষার এই পর্বতে আলোচনা করব সূরাতুল গাশিয়া 11 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া। লা তাসমাউ, এখানে আইন আছে, আওয়াজটি গলা থেকে আনতে হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, এখানে গায়ন আছে, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। এখানে তার উপর দুই জবরের তানবিন, এখানে সাকিন করলে দম সারলে এটা হা হয়ে যাবে। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। ফিহা, এখানে ছোট হা আছে, এক আলিফ লম্বা করতে হবে, হার পর আলিফ আসছে। আইনুং, আইনুং, নুনের উপর দুই পেশের তানবিন, এরপর জিম আসছে। জিম হলো ইকফার হরফ, তাই এখানে ইকফার এক আলিফ পরিমাণ গুণনা হবে। আইনুং এমন করে। জারিয়া, এখানে রা নিচে জের আছে, এই রাকে পাতলা ভাজে পড়তে হবে। ফিহা আইনুং জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। ফিহা সুরুরুম, এখানে সুরুরুম দুইটি রা আছে, দুইটি রাকে মোটা করিয়া পড়তে হবে। দুইটি রার উপর পেশ আসছে। সুরুরুম দ্বিতীয় রার উপর দুই পেশের তানবিন, এরপর মিম আসছে, ইদগাম হয়ে যাবে এবং ইদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে। সুরুরুম মারফুআ, এখানে রা সাকিন, তার ডাইনে মিমের উপর জবর আসছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। মারফুআ, দম সারলে এই গুলতা সাকিন হা হয়ে যাবে। আইটি হবে ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওযুআ। ওয়া আকওয়াবুম, এখানে বার উপর দুই পেশের তানবিন, এরপর মিম আসছে, এই বা মিমের সাথে ইদগাম হয়ে যাবে এবং ইদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে। ওয়া আকওয়াবুম মাওযুআ, এখানে জোয়াদ আছে, এই জোয়াদের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। আইন আছে, আইনের আওয়াজটি গলা থেকে আনতে হবে। মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা। ওয়া নামারিকু, এখানে যে রাটি আছে, এই রাটিকে পাতলা আওয়াজে পড়তে হবে। রার নিচে জের আসছে। কাফ, কাফের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। ওয়া নামারিকু মাসফুফা। মাস, এখানে সোয়াদ সাকিন, মাসফুফা। ওয়া আকওয়াবুম মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। ওয়া যারা, এখানে রার উপর আলিফ আছে এবং রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা। মাব, মিম বা জবর মাব, এখানে বা সাকিন, এই বা কলকলা হরফ, আওয়াজটিতে টক্কর খাবে। দুটি সা আছে, দুইটি সাকে পাতলা আওয়াজে পড়তে হবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা, ইয়াং, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর জোয়া আসছে, জোয়া হলো ইকফার হরফ, তাই এই নুন সাকিনকে ইকফার এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইয়ানজুরুনা, রার উপর পেশ আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এখানে খা আছে, এই খার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাস সামা। এখানে মিমের উপর মদ আছে, এই মিমকে লম্বা করিয়া পড়তে হবে। কাইফা, এখানে ছোটো কাফ। কাইফা রুফিআত, এখানে রার উপর পেশ আছে, এরাকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ওয়া ইলাল জিবালি, এখানে জিম আছে, জিমের আওয়াজটা জিব্বার মধ্যবর্তী স্থান থেকে আসবে, যার মতন পড়া যাবে না। ওয়া ইলাল জিবালি এমন পড়া যাবে না। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এখানে সোয়াদ আছে, আওয়াজটা মোটা করিয়ে পড়তে হবে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত
ওয়া ইলাল আরজি কাইফা সুতিহাত, ওয়া ইলাল আরজি, এখানে রা সাকিন তার ডাইনে জবর আসছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে এবং জাতকেও মোটা আওয়াজে পড়তে হবে। কাইফা সুতিহাত, এখানে তো আছে, তোয়ার নিচে জের, কিন্তু এই তোয়াকে মোটা আওয়াজে পড়তে হবে। হাত, এখানে বড় হা, আওয়াজটি গলা থেকে আনতে হবে। ওয়া ইলাল আরজি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ফাযাক্কির, ফাযাক্কির বলার পর এখানে অল্প সময় দমটা থামায়া নেবেন। ফাযাক্কির, এখানে রা সাকিন, এরপর কাফের নিচে জের আসছে, এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। ফাযাক্কির ইন্নামা, ইন্নামা, এখানে নুনের উপর তসদিদ আছে, এখানে নুন মুশাদ্দাদের একালি পরিমাণ গুণ্য হবে। মিমের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়ে পড়তে হবে। আংতা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, এই নুন সাকিনকে একালি পরিমাণ ইকফার গুণ্য করিয়ে পড়তে হবে। মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম, এখানে মিম সাকিন, হিমের মধ্যে মিম সাকিন আছে, মিম সাকিনের পর বা আসছে, এখানে এই মিম সাকিনকে একালি পরিমাণ গুণ্য করিয়া পড়তে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তৈর, এখানে তো আছে, আওয়াজটা মোটা করে পড়তে হবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, এই নুন সাকিনকে একালি পরিমাণ ইকফার গুণ্য করিয়া পড়তে হবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ওয়া কাফার, এখানে দম সারলে এই রা সাকিন হয়ে যাবে এবং রার আওয়াজটি মোটা করিয়া পড়তে হবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ফায়ুআযিবুহুল্লাহ, এখানে জাল মুশাদ্দাদ, জালের আওয়াজটা নরম করিয়া করতে হবে। ফায়ুআযিবুহুল্লাহু, এবং আল্লাহর লামকেও মোটা আওয়াজে পড়তে হবে। এর ডাইনে হার উপর পেশ আসছে, এই হা এই আল্লাহ লামকে ধরবে এবং এই আল্লাহ লামটা মোটা করে পড়তে হবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না, এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণ্য করিয়া পড়তে হয়। ইলাইনা, এখানে নুনের উপর মদ আসছে, এই নুনকে লম্বা করিয়া পড়তে হবে। ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা, এখানে মিম মুশাদ্দাদ, এই মিম মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণ্য করিয়া পড়তে হবে। ইন্না, এখানেও নুন মুশাদ্দাদ, এই নুন মুশাদ্দাদকেও একালে পরিমাণ গুণ্য করিয়া পড়তে হবে। আলাইনা হিসাবাহুম। আমি আবার প্রথম থেকে আজকের সবকটি তিলাওয়াত করছি, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরজি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।